পিএমএন নিউজ। ইতিমধ্যেই 49তম বইমেলা কলকাতায় শুরু হয়েছে, যা আন্তর্জাতিক বইমেলা। পশ্চিমবঙ্গের এই বইমেলায় ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে পাবলিশাররা কিন্তু এসছেন, তাদের দীর্ঘ বই তারা পাবলিশ করছেন। এবং মানুষ যে বলে যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ যুব সমাজ বর্তমান মোবাইল আসক্ত হয়েছে, সেটা কিন্তু কতটা বাস্তব নয় তা আবার প্রমাণ হলো বইমেলায় এসে। বইমেলায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে যুবক যুবতীদের ভিড় বেশি, এবং তারা কিন্তু বই কিনছেনও। শুধুমাত্র মোবাইল আসক্ত নয়, তারা যে পুস্তকে আসক্ত তা কিন্তু আবারও প্রমাণ করে দিল। আর এবার বইমেলায় বিশেষ করেভাবে আর্জেন্টিনাকে মাথায় রেখে আর্জেন্টিনার একটি কাউন্টার খোলা হয়েছে, এবং বিদেশ থেকেও বহু মানুষ এসছেন। এই আর্জেন্টিনার কাউন্টার এবার বইমেলায় কিন্তু আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে। বইমেলায় 8 থেকে 80 প্রত্যেকের উপস্থিতি এক লক্ষণীয় ভাবনা তৈরি করেছে। এই বইমেলা আগামী দিনে আরো বড় হবে। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 3রা ফেব্রুয়ারি এই বইমেলার সমাপ্তি করবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই বইমেলা শুরু হয়েছে। বইমেলায় শুধুমাত্র বিভিন্ন রকম পুস্তক নয়, বইমেলায় রয়েছে রাজনৈতিক বই, বইমেলায় রয়েছে ধর্মের বই, বইমেলা রয়েছে কবিতার বই, বইমেলা রয়েছে গ্রন্থ, অনেক কিছুই রয়েছে এই বইমেলা ঘিরে। আর এই বইমেলা এসে আমরা এমন একজনকে পেয়েছি যা খুব পরিচিত এবং ফেমাস। তিনি হচ্ছেন রবি ঠাকুরের ডুপ্লিকেট। যেন মনে হচ্ছে যে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ এই বইমেলা এসে বই পরিদর্শন করছেন। আমি তার মুখ থেকে একটু শুনে নেব আজকের এই বইমেলা আর আগের যে বইমেলা, তার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন কিনা। না, পার্থক্য সেরকম নেই, আমি তো একই জিনিস সবই দেখতে পাচ্ছি। পার্থক্য কি পার্থক্য আছে বলুন? পার্থক্য কিছু নেই, তো আরো বেশি ভিড় হচ্ছে এবং মেলা কর্তৃপক্ষ সামলাচ্ছে সবকিছু। এখনকার বাচ্চারা মোবাইল আসক্ত, কিন্তু বই প্রেমিকদের কাছ থেকে তারা দূরে সরে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে এখনকার? দেখুন, যারা বই প্রেমিক তারা সবসময় বই কিনবে, কেউ আবার মেলাও দেখতে আসে, আর কি বই এসে আবার মেলাতে তো অনেক কিছুই, এখানে খাবার খেতেও আসে, সব রকম মিলেমিশে এক হয়। তবে বই প্রেমিক লোকেরা বই পড়তে। আপনাকে দ্বিতীয় রবীন্দ্রনাথ বলে সারা পশ্চিমবঙ্গবাসী শুধু নয় ভারতবাসী চিনে গেছে, কেমন লাগে? আমার কোনো অনুভূতি হয় না, কারণ আমি রবীন্দ্রনাথকে নকল করতে যাইনি। আমার গরম যদি এরকম হয়, আমাকে দিয়ে যদি রবীন্দ্রনাথকে মনে রাখে, তাহলে আমার সেটাই পরম পাওয়া। মায়া। এর আগে হ্যাঁ, সে সায়েন্স সিটি থেকেই আসছি। এবছর বইমেলা আর আগে যে বইমেলা পার্থক্য সত্যি বলতে একদম কোনো পার্থক্য নেই, পুরো সেম ভাইব আছে, সেরকমই সেম কালচার আছে, সেই সংস্কৃতিটাকেই আমরা নিয়ে আগে এগিয়ে আসছি, ঠিক সেরকমই আছে। আচ্ছা, সাধারণভাবে কিছু লোক বলে যে বর্তমান যুব সমাজ মোবাইল আসক্ত হয়ে পড়েছে, বই পড়তে চায় না। যুব সমাজের ভিড়, আপনিও যুবতী, কি বলবেন? আমি বলবো যে ওই যে মানে নেট ফেড জগতে আমি এই জিনিসটাই পছন্দ করি। আমার বই পড়া খুব ভালো লাগে, আর আমিও চাই যে আমাদের যে আগে যে জেনারেশন হবে তাদেরকে আমি এই শিক্ষা দেবো যে ওইভাবেই যাতে চলতে। অ্যাডভেঞ্চার না ট্র্যাজেডি না ধর্মীয় না পলিটিক, কোন বই পড়তে ভালো লাগে? আমার বেশিরভাগ আমার মাইথোলজি পড়তে ভালো লাগে, আর ওই সাইকোলজি এইসবের বই ভালো লাগে, আর বেশিরভাগ ওই ইন্টেলেকচুয়াল বই, মানে এইসবই ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। আমি নিউটাউন থেকে আসছি। ইতিমধ্যেই বইমেলা এসে আপনারা একাধিক মানুষের বইমেলায় যারা এসছে তাদের বক্তব্য আপনারা শুনলেন, এবং তারা কিন্তু যে বই ভালোবাসে তা আবারও তারা আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে বললেন। এরকম প্রতি বছর বইমেলা হবে, প্রতি বছর মানুষ আরো বাড়বে এবং মানুষের আকর্ষণ বাড়বে, এবং প্রত্যেক বছরই শুধুমাত্র বইমেলা নয়, অন্যান্য কি হয়, কোথায় কি হয়, সব নিয়ে আমরা থাকবো। ক্যামেরায় মেহবুবের সঙ্গে রাইট চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।